আমরা জানি ড্রাগন একটি ক্যাকটাস জাতীয় উদ্ভিদ। ড্রাগনের উৎপত্তি স্থান আফ্রিকা। ড্রাগন একটি সুস্বাদু এবং পুষ্টিগুণ সমৃদ্ধ ফল। আমার তো ড্রাগন ফল খেতে সেই লাগে। কাঁটাযুক্ত এই ফল সফলতার সহিত বাণিজ্যিকভাবে আমাদের দেশে বেশ কয়েক বছর ধরেই চাষাবাদ হচ্ছে। আগে সনাতন পদ্ধতিতে চাষাবাদ করা হতো, এখন আধুনিক পদ্ধতিতে চাষাবাদ করা হয়। আজকে আমরা এপ্রিল মাসে ড্রাগনের পরিচর্যা সম্পর্কে কথা বলতে চাই। তো চলুন দর্শক, ড্রাগনের চাষ সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক। শুধু দর্শক, এখন আমরা এপ্রিল মাসে দাঁড়িয়ে রয়েছি। এপ্রিল মাসে এখন আমাদের বেশ কয়েকটা পরিচর্যা কিন্তু করতে হবে, কারণ সারা বছর আমরা যে ফলের আশায় কিন্তু এই বাগানটা করেছিলাম, এখন যদি এপ্রিল মাসে আমরা এই পরিচর্যাগুলো না করা হয় তাহলে কি হবে যে আমাদের কিন্তু স্বাদের বাগান নষ্ট হয়ে যেতে পারে। এক্ষেত্রে আমাদের প্রথম পরিচর্যা হতে পারে আমাদের যে শাখা কর্তন। এই যে আমরা শাখাটা দেখতে পাচ্ছি, এই যে শাখার একদম মাথার অংশ, এই মাথার অংশ থেকে মোটামুটি 2 ইঞ্চি আপনার কাছ থেকে, এই যে আমরা যেখান থেকে কাটতেছি জাস্ট এখান থেকে কিন্তু আমাদের প্রাথমিক স্টেপে এখনই কিন্তু কেটে ফেলে দিতে হবে। নাম্বার 2 যেটা করতে হবে সেটা হচ্ছে নিচের দিকে এই যে শাখাগুলো আমরা দেখতে পাচ্ছি, এই শাখাগুলো কিন্তু অবশ্যই কেটে ফেলে দিতে হবে। কোনো শাখাই কিন্তু রাখলে চলবে না, ঠিক আছে? এই শাখাগুলো যদি আমরা রেখে দিই তাহলে কিন্তু ফলনের দিক দিয়ে হবে না, শুধু আমাদের গাছই দেখে যেতে হবে। তৃতীয়ত আমাদেরকে যেটা করতে হবে, গাছে যদি অ্যানথ্রাক্স জনিত কোনো রোগ দেখা যায়, এই যে আমরা স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছি এরকম, আমাদের সব থেকে ভালো হয় যদি অল্প স্বল্প কিছু হয় সেগুলো যদি আমরা কেটে ফেলে দিই তাহলে খুবই ভালো হলো। যদি আমরা সেটা না পারি তাহলে যেটা করা যায়, এখানে কিন্তু বৌদ্ধ মিক্সারটা আমরা অবশ্যই স্প্রে দিতে পারি। বৌদ্ধ মিক্সার কিভাবে আপনার তৈরি করতে হয় আমাদের ভিডিওতে কিন্তু দেওয়া আছে, আমরা আই বাটনে দিয়ে রাখতেছি। আপনারা যারা চাইবেন তারা কিন্তু অবশ্যই সেখান থেকে কিভাবে বৌদ্ধ মিক্সারটা তৈরি করতে হয় আমরা অবশ্যই কিন্তু এটা দেখতে পারবো। চতুর্থ নম্বরে আমাদেরকে যেটা করতে হবে, এটা কিন্তু অত্যন্ত জরুরি, সেটা হচ্ছে গাছে যেহেতু এখন কিন্তু ফুল এবং ফল আসবে, সেক্ষেত্রে আমাদের অবশ্যই কিন্তু এখন গাছের গোড়ায় সার দিতে হবে। এক্ষেত্রে আমরা অনেকেই জানি যে ড্রাগনের কিন্তু খুব পরিমাণ যে সারটা লাগে সেটা হচ্ছে আপনার জৈব সার। এই জৈব সার কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু আমাদেরকে এখন দেওয়া যেতে পারে, এবং জৈব সার সাথে কিন্তু আমরা টিএসপি এবং এমওপি এবং সাথে জিপসাম, সাথে ব্রোন এবং দস্তা, এইগুলো কিন্তু একত্রিত আমরা পরিমাণ মতো কিন্তু দিয়ে দেবো। আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, এটা যদি করা হয় তাহলে কিন্তু ব্যাপক ক্ষতি হবে। সেটা হচ্ছে আমরা এই মুহূর্তে নাইট্রোজেনটা কিন্তু মানে কোনো অবস্থাতেই দেবো না, মানে ইউরিয়াটা যদি এই মতো অবস্থায় দেওয়া হয় তাহলে কিন্তু আপনার গাছের ডগা শুধু বাড়তে থাকবে, আমাদের কিন্তু কোনো ফল আসবে না। এক্ষেত্রে আমরা কিন্তু মাথায় রাখবো যে আমরা কিন্তু টিএসপি এমওপি এগুলো কিন্তু দেবো এবং জৈব সারটা দিব। আমরা শুধুমাত্র ইউরিয়া সারটা কিন্তু এই মতো অবস্থায় বাদ রাখবো, এবং আমাদের খেয়াল রাখতে হবে মোটামুটি আপনার 3 থেকে 4 মাস কিন্তু প্রতি মাসে আমাদের একবার করে এই যে সারটা এটা কিন্তু আমাদের অবশ্যই দিয়ে যেতে হবে। পরবর্তী স্টেপে আমাদেরকে যেটা করতে হবে, এখানে আমরা যেমন দেখতে পাচ্ছি মালচিং করে দেওয়া, আমাদেরকে কিন্তু এভাবে মালচিং করে দিতে হবে। দর্শক, এখানে আমরা বিভিন্ন স্টাইলে মালচিং করতে পারি। আমাদের এখানে যেটা করা সেটা হচ্ছে শ্যাওলা মালচিং, কচুরিপানা দিয়ে করা। আমরা কিন্তু ঘাস লতা পাতা দিয়েও এটা করতে পারি। আমরা কিন্তু আপনার এটা পলিমালচ দিতে পারি। তো আমাদের পলিমালচ থেকে কিন্তু যেহেতু ড্রাগন গাছ, এখানে কিন্তু অতিরিক্ত পরিমাণ যখন আপনার তাপমাত্রা বেড়ে যায় তখন কিন্তু ফলের মানে ফল হওয়াতে বেশ ব্যাহত হয়। এক্ষেত্রে আমাদেরকে তাপ কমানোর একটা সিস্টেম করতে হবে। আমরা যদি পলিমালচটা এখানে ব্যবহার করি তাহলে কিন্তু উপরের তাপটা বেশ খানিকটা বৃদ্ধি হবে। এক্ষেত্রে আমরা চেষ্টা করব যে এখানে শ্যাওলা মালচিং দিতে। শ্যাওলা মালচিং দিলে তাপমাত্রা কিন্তু 50% কমে আসবে। শুধু দর্শক, পরিশেষে আমাদেরকে যেটা করতে হবে সেটা কিন্তু সব থেকে জরুরি, সেটা হচ্ছে এখন যেহেতু গাছে আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু গাছে কড়ি কিন্তু অলরেডি চলে এসেছে, আমাদেরকে অবশ্যই কিন্তু এখন গাছের কোনো অবস্থাতেই আপনার জমি শুকাতে দিলে হবে না। আমাদের মোটামুটি 4 দিন 5 দিন পর পর কিন্তু অবশ্যই এখানে পানি দিতে হবে, পানি দিয়ে জমিটা ভিজিয়ে রাখতে হবে। মোটামুটি এখানে আপনার খরা যদি চলে আসে তাহলে কিন্তু আপনার ডগা শুকিয়ে যাবে, অনেক ঝামেলা আছে, ফল দাঁড়াতে যাবে না। এক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হবে, প্রতি 3 দিন কি 4 দিন পর পর একবার করে কিন্তু অবশ্যই আমাদেরকে স্প্রে দিতে হবে। শুধু দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আর আশা রাখি যাদের ড্রাগন বাগান আছে আমাদের ভিডিওটি দেখলে আপনার কিছু না কিছু উপকার অবশ্যই আপনার হবে। এক্ষেত্রে আমাদের সাথে থাকার জন্য আবারও আপনাদেরকে স্বাগত জানিয়ে আমরা আমাদের আজকের প্রতিবেদন এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।